ঈদ মানেই খুশির আমেজ, আত্মীয়-স্বজনের সঙ্গে মিলন মেলা এবং একটু ভিন্ন অভিজ্ঞতার খোঁজে ঘুরে বেড়ানো। ঈদের ছুটিতে অনেকেই পরিবার-পরিজন নিয়ে ভ্রমণে বের হন। তেমনই একটি জনপ্রিয় গন্তব্য হলো সিলেটের জাফলং ও মায়াবী ঝরনা। ঈদের দিন এই দুটি স্থান হয়ে ওঠে প্রকৃতিপ্রেমী এবং পর্যটকদের মিলনস্থল। সিলেট শহর থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে অবস্থিত জাফলং। মেঘালয়ের খাসিয়া পাহাড় ঘেরা এই এলাকাটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। ঈদের সকালে জাফলংয়ের পথে যাত্রা শুরু হয়। শহরের কোলাহল পেরিয়ে প্রকৃতির মাঝে পৌঁছে সঙ্গে সঙ্গেই বদলে যায় মনোরম দৃশ্যপট। পিয়াইন নদীর স্বচ্ছ পানিতে নৌকা ভ্রমণ, পাথর সংগ্রহরত মানুষের দৃশ্য এবং খাসিয়া পল্লীর আদিম জীবনধারা সব মিলিয়ে জাফলং যেন প্রকৃতির এক খোলা পাঠশালা। ঈদের দিনে এখানে কিছু মানুষের ভিড় দেখা গেলেও সৌন্দর্যের কোনো ভাটা পড়ে না। জাফলং থেকে কিছুটা পথ পেরিয়ে হেঁটে বা ছোট গাড়িতে পৌঁছানো যায় মায়াবী ঝরনায়। সবুজ পাহাড়ের বুক ছেড়ে নেমে আসে ঝর্ণা দ্বারা, যেন প্রকৃতির জাদুকরী ছোঁয়া। ঈদের ছুটিতে এখানে ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। অনেকে ঝর্ণার পানিতে গা ভিজিয়ে নিঃশ্বাস নিয়েছেন প্রকৃতির গভীরতা থেকে। স্থানীয় শিশু কিশোরদের দল, পর্যটকদের উৎসাহ এবং পাহাড়ের নিচে দাঁড়িয়ে ঝর্ণার শব্দে মুগ্ধ হওয়া, সব মিলিয়ে মায়াবী ঝর্ণা যেন ঈদের আনন্দকে আরও রঙিন করে তোলে। তারপর প্রকৃতির সান্নিধ্যে একটু বসে আনমনে হারিয়ে গেলাম কোনো এক ভিন্ন একটি জায়গায়, যেখানে একদম নিস্তব্ধ একটি পরিবেশ। ঈদের দিনে জাফলং ও মায়াবী ঝরনার এই অভিজ্ঞতা ছিল এক কথায় অতুলনীয়। সবুজ পাহাড়, স্বচ্ছ নদী ও ঝর্নার কলধ্বনি মিলেমিশে তৈরি করেছে এক স্মরণীয় দিন। প্রকৃতির এই মনোরম সৌন্দর্য উপভোগ করতে গিয়ে আমাদের দায়িত্ব স্মরণ হয়েছে, পরিবেশকে ভালোবাসা এবং পরিবেশকে রক্ষা করা। তারপর একটু পাথরের উপর লাফালাফি করার চেষ্টা করলাম, দেখি যে আসলে এখানে পিচ্ছিল খায় কিনা। তবে পানির স্রোত এতটাই বেশি ছিল যে আসলে এখানে পিচ্ছিল খাইতে গেলেও আমি পিচ্ছিল খাচ্ছিলাম না। আপনারা অবশ্যই খেয়াল করেছেন আমি উপর থেকে নিচে নেমেছি। আমি সত্যি এখানে ভেজার জন্য যাইনি, বা আমি উপরে উঠবো এই চিন্তা করেও যাইনি। কিন্তু এই যে ঝর্ণা, এই যে জলপ্রপাত, এই জলপ্রপাত আমাকে বলছে, তুমি আমার বুকে আসো, তুমি আমার বুকে আসো, তুমি আমাকে গ্রহণ করো। আমি তাই করেছি। আমি বাধ্য হয়েছি তার সান্নিধ্যে যেতে। তার সান্নিধ্যে যেয়ে আমি আনমনে হারিয়ে গিয়েছিলাম এক অজানা দেশে। আসলেই এই প্রকৃতির রূপ আমাদেরকে বিমোহিত করে, আমাদেরকে উৎসাহ দেয়, আমাদেরকে অনুপ্রাণিত করে। আজ এই পর্যন্তই। আপনাদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। যদি আপনাদের এই ধরনের কন্টেন্ট ভালো লেগে থাকে, তাহলে আমি এই প্রকৃতি নিয়ে আপনাদের মাঝে ব্লগ নিয়ে হাজির হব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।